গোলাপগঞ্জ আজকে 16 বছরে আল্লাহ স্বাধীন করত। গোলাপগঞ্জ এই রাতের বুটের অন্ধকারের বুটের দামি সৈরচান্দি বাকশালী প্রধান শেখ হাসিনা বাংলাদেশ 16 বছর থেকে এই দেশটাকে পুড়িয়ে আসছে এবং এই দেশের সর্বস্তরের মানুষকে জিম্মি রেখে আজকে কোটা আন্দোলনের আজকে ছাত্রছাত্রীদের আজকের যে প্রমাণ দেখিয়েছে গোলাপগঞ্জ সারা বাংলাদেশের ইতিহাসের এই সংগ্রহ করে আজকের এই গোলাপগঞ্জের এই শহীদ আন্দোলনের প্রমাণ করছে। সেই সারা বাংলাদেশে আজকে এই অবস্থান সৈয়দ শেখ হাসিনা বাকশাল ব্রিটিশের বাকশালের দামি প্রধানমন্ত্রী আজকের এই পদত্যাগ ছাড়া এবং বাংলাদেশের দুর্নীতি যা করেছে এক আলমস এই 15 লাখ টাকার ছাগল দিয়ে মচুর শো আল্লাহ যাদেরকে এই বাংলাদেশের 16-18 কোটি মানুষের সম্পদ হাজার হাজার লক্ষ কোটি টাকা দেশের বাইরে নিয়ে এবং চুইস ব্যাংক থেকে এবং বিশ্ব ব্যাংকের বিভিন্ন এবং রিজার্ভ ব্যাংক থেকে চুরি করে ভাবে করেছিল কম্বল চুরি, শেখ হাসিনা করেছিল ভোট চুর। প্রমাণ হয়ে গেল বাংলাদেশের এই সময় যে স্বৈরতন্ত্র শেখ হাসিনা হাজার হাজার ছাত্রছাত্রীকে হত্যা করে এই কোটা আন্দোলনের প্রমাণ করেছিল। পাকিস্তানিরাও বাংলাদেশ ছেড়েছিল এই আন্দোলনের মাধ্যমে, এই ব্রিটিশ সহ এই আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা দিয়ে গিয়েছিল। এই স্বৈরতন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে সব কিছু বিক্রি করে দিয়ে বাকি আওয়ামী লীগ সহ সব দলকে ব্যান্ড করে আজীবনের জন্য না ফেরার দেশে পাঠিয়েছিল। শেখ হাসিনা বাংলাদেশকেও আজীবনের জন্য বিশ্বর সব দেশকে গড়ি আঙ্গুল দেখিয়ে ভারতের কাছে করিডোর ছবির মতো দিয়ে আজকে রয় বাংলাদেশ 16 বছর থেকে যে এবং তত্ত্বাবধায়ক সরকার থেকে যে অবস্থান করে বাংলাদেশের 54 জন আর্মি অফিসার সহ বাংলাদেশের অনেক নেতা গুম করে এই বাংলাদেশের ইলিয়াস আলী এসালম সহ বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে গুম করে হত্যা করে এই ক্ষমতায় অসীম হয়ে আছে। আল্লাহ ওকে আজকে বিদায় দেওয়ার জন্য যে প্রমাণ করেছেন সেই আল্লাহ তাআলার আজকে কি শুকরিয়া, আল্লাহ তাআলার কি শুকরিয়া। এই গোলাপগঞ্জ আজকে দিনে স্বাধীন হয়েছে। 24 সালের নির্বাচনে যে বাংলাদেশে যে অবস্থান হয়েছিল সেই অবস্থান আল্লাহ যে আমাদেরকে শাহজালাল সাবধান 360 পূর্ণভূমি চিত্রচিহ্ন সহ এই দেশের এই গোলাপগঞ্জের গোলাপ ফুলবাড়ির ফুলের এই ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ শহর থেকে পৌর শহর থেকে আজকে যে এই যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বাকশালীকে পরাজিত করে বাংলাদেশ গোলাপগঞ্জ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আল্লাহ আজকে 16 বছর থেকে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায়। আমি গোলাপগঞ্জ পৌরসভা আস্থা সভাপতি সালিম আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সালিম আহমদ চৌধুরী, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গোলাপগঞ্জ সদর ইউনিয়ন প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি গোলাপগঞ্জ থানা
যুবদল 1979, সভাপতি গোলাপগঞ্জ সদর ইউনিয়ন যুবদল 1979। এই দলের প্রতিষ্ঠান থেকে আজ পর্যন্ত দলের সকল কার্যক্রম বিএনপির এবং বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সকল লক্ষ্য মানুষ মানুষের সেবার জন্য আজ পর্যন্ত আজকে দেশের সর্বস্তরে জনতার কাছে আজকে আমাদের এই গোলাপগঞ্জের স্বাধীন আজকে হয়েছে, সেই স্বাধীনের প্রমাণ বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আজকের আগস্ট মাসের এই উত্তাল ঢেউ গোলাপগঞ্জের প্রতিটি মাটিতে প্রমাণ করেছে, প্রতিটি বালিতে প্রমাণ করেছে এই গোলাপগঞ্জের একটি স্বরে আজকে 16 বছর থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে পরাজিত করে আমি প্রাচীন গেট থেকে সামন থেকে আপনাদেরকে দেখাচ্ছি গোলাপগঞ্জের পূর্ব শহরের 0 পয়েন্ট থেকে বাংলাদেশের এই একই পরিস্থিতি, গোলাপগঞ্জের যে পরিস্থিতি, এই পরিস্থিতি বাংলাদেশে পালন করছে এই শরীরের আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে বাংলাদেশ ভারতের ষড়যন্ত্রকে প্রতিহত করে আজকে গোলাপগঞ্জ পূর্ণ স্বাধীন হয়েছে। এর প্রমাণ আপনারা সবাই দেখছেন। আপন জনসাধারণ গোলাপগঞ্জের কোনো দল বল নির্বিশেষে এমন কোনো স্তরের জনগণ নাই, এমন কোনো ধর্মের লোকজন নাই, সবাই সাধারণ জনগণ এই গোলাপগঞ্জের প্রতিটি ছাত্রছাত্রী জনতা, সর্বস্তরের শ্রমিক, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, মৌলানা, বিচার, ইঞ্জিনিয়ার, গোলাপগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী, যত ধরনের পেশার লোক, সব স্তরের পেশার লোক, প্রবাসী, দেশি বিদেশি, আমাদের প্রবাসী বাইরা রেমিডেন্স একই টাইমে বন্ধ করতে পারায় আমাদের সরকারের সনক লড়েছে। আমাদের এই আন্দোলনকারী আমাদের বাইরা আজকে যে গোলাপগঞ্জ থেকে যে আন্দোলন দেখবেন, 6 সমন্বয়কারীকে নিয়ে যে ডিবি অফিসে নির্যাতন করে যে মিথ্যা তথ্য দিয়ে চেয়েছিল এই আন্দোলন ব্যাঘাত করত, এই প্রমাণ করেছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যে কত পৃথিবীর মধ্যে এত ফার্স্ট বাংলাদেশের রাজনীতিবিদরা কত বছর থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব হচ্ছে না ভারতের একমাত্র সহযোগিতায়। আজকে আমেরিকার জাতিসংঘ, IFM ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক এবং কমলতয়েল এবং বাংলাদেশের যতটি সংস্থার সাথে বাংলাদেশ জড়িত এবং জেনেভা কনভেনশন সব পৃথিবীর সবাই শেখ হাসিনা স্বৈরাচারীকে বারবার টার্গেট দিয়েছিলেন একটা সংলাপ করে দেশের একটা শান্তি ফিরিয়ে আনার জন্য, কিন্তু বাপে খেয়েছিল আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক দল, আর তাই খেয়েছে বাংলাদেশ খেয়েছিল ভারতের কাছে বিক্রি করে। আল্লাহ বাপে যেমন পারে নাই বাকশাল সৃষ্টি করে বেশি দিন টিকতে পারে নাই, তাইও বাংলাদেশ ভারতের গেছে লিজ দিয়ে বেশি দিন টিকতে পারে নাই। আল্লাহ কি না পারেন, আল্লাহ সব কিছু পারেন। আল্লাহ 15 লাখ টাকার ছাগল দিয়ে মতিউরে দৌড়াইতে যেমন কোনো প্রবলেম হয় নাই, আল্লাহ করোনা দিয়ে উইগর মুসলমান এখানে চায়না মারে, সেখান থেকে করোনা দিয়ে বিশ্বর বিধর্মীকে মুসলমান ধর্মকে বিশ্বাস করার জন্য জার্মানি, হল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, পৃথিবীর আমেরিকা বিভিন্ন দেশও আজকে মসজিদ মাদ্রাসা এবং প্রত্যেক জায়গায় আজকে আজান হচ্ছে, নামাজ পড়া হচ্ছে। কিন্তু শত বছর থেকে 800-900 বছর থেকে জার্মানি, হল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেন বিভিন্ন দেশও মসজিদ বন্ধ ছিল, নামাজ বন্ধ ছিল। আজকে এই করোনা আল্লাহ দিয়ে এখান থেকে মুসলমানকে নির্যাতন করতেছে চায়নারা, সেখানে এই রোগ করোনা দিয়ে আজকে বিশ্বের সব পারমাণবিক সব ব্যর্থ হয়েছে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে, যেমন পৃথিবীতে প্রমাণ হয়েছে আল্লাহ একজন অসীম, আল্লাহ একজন আছেন। ঠিক শেখ হাসিনাকে আজকে আমাদের বাইরা গত মাস থেকে ছাত্রছাত্রীরা ভাই বোনরা যে আন্দোলন করে, যে আন্দোলনের ফসল আজকে
গড়ে তুলেছেন সে প্রমাণ গোলাপগঞ্জ পৌর শহর সিলেটের ঐতিহ্যবাহী বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে সেরা নম্বর 1 থানা উপজেলা মডেল গোলাপগঞ্জ থানার পরিচয় বিশ্বে জানে। গোলাপগঞ্জের মতো জায়গায় আজকে স্বাধীন হয় বাংলাদেশের মধ্যে আজকে প্রত্যেকটা মানুষ আপনারা প্রমাণ করতে পারেন মহিলা পুরুষ ছাত্রছাত্রী ছেলেমেয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকজন আজকে গোলাপগঞ্জ সিলেট ঢাকা খুলনা রাজশাহী বগুড়া চিটাং গাইবান্ধা সাতক্ষীরা রানাইগঞ্জ নোয়াখালী চিটাং চাঁদপুর রংপুর দিনাজপুর কুষ্টিয়া পৃথিবীর এমন কোনো দেশ নেই, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট সব পৃথিবীর এমন কোনো উন্নত ইউনিভার্সিটি নেই, এমন কোনো শহর নেই যেখানে বাংলাদেশের এই ছাত্রছাত্রী আন্দোলনে সাপোর্ট দেন নাই। পৃথিবীর সব দেশে দিয়ে প্রমাণ করেছে। ভারতের ক্যালকাটা আমাদেরকে ঋণী, আমাদের ভাই, ওরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ওদের ঋণ আমরা পরিশোধ করার চেষ্টা করব। ওরা যে আমাদের মমতা ব্যানার্জি সহ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের প্রতি যে সহানুভূতি জানিয়েছে, মানুষের কিছু হলে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে। দিল্লি মোদি এবং শেখ হাসিনা বাংলাদেশের ছাত্রছাত্রীর মধ্যে পেশাব স্লিপকে আকাশবাণী শিলচরের নিউজ থেকে কোমর ভেঙে শূন্য হয়ে গেছে। ডাক্তাররা বলছে হাসিনা এবং স্বৈরাচারী হাসিনা এবং মোদি কোমর ভেঙে কোনদিন আর দাঁড়াতে পারবে না। ওরা আজীবনের জন্য মেরুদণ্ডহীন হয়ে গেছে। আমরা বিশ্বাস করি ভারতবর্ষ আমাদের এশিয়া পৃথিবীর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়ে কালুঘাট পশ্চিমঘাতনে বিশ্বর কাছে প্রমাণিত হয়েছিলেন। হাজার কোটি বছর থেকে বাঙালি জন্ম নেওয়ার পরও সাহস হয় নাই স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, কিন্তু জিয়াউর রহমান দিয়ে প্রমাণ করেছিলেন যে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি রণাঙ্গন যুদ্ধ করে আতল গনি উসমানী সাহেবের অবদান, 11 সেক্টর মুক্তিযোদ্ধাদের সবার অবদানে আজকে বাংলাদেশের এই স্বাধীন হওয়ার পরেও শেখ হাসিনা এবং শেখ মুজিবে বাকশাল এবং শেখ হাসিনায় ডিজিটাল বাকশাল সৃষ্টি করে বিশ্বের বাঙালির স্বপ্ন দুলাশাত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পারে নাই। আজকে সেই গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী বিশ্বর এই ভারতের তাবেদার সরকার হিসাবে 16-18 বছর থেকে আমাদের বাংলাদেশের যে হাজার লক্ষ কোটি টাকা যে লস করেছে এবং বাংলাদেশের হত্যা নির্যাতন জল জীবন দিয়ে মানুষদেরকে পঙ্গু করে বিশ্বের প্রত্যেকটা দেশের চেয়েও একটা ভুয়া সরকার, ভুয়া কুষ্টাফি শেখ হাসিনা 16টা বছর বাংলাদেশে মানুষকে অন্যায়ভাবে ফাঁসি, নির্যাতন, বিভিন্ন ধরনের দ্রব্যমূল্য জিনিসের দর, মৃত্যু 1908 সালে বলেছিল যে 8 টাকা 10 টাকায় চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দিব, বিনা পয়সা সার দিব। এই মৃত্যু শেখ হাসিনা আজকে 100 টাকা চাউলের কেজি, ঘরে ঘরে চাকরি না দিয়ে কেস দিয়েছে এবং সরকার প্রতিটা মানুষের স্বপ্ন ভঙ্গ করেছে। বাংলাদেশে ঘরে ঘরে সার দেওয়ার কথা ছিল, সেই সার না দিয়ে ঘরে ঘরে আগে এক বস্তায় যে সার লোয়ার একজন দিনমজুরে শ্রমিকে কৃষকে লোয়ার টপিক ছিল, এখন 1 কেজি এই এক বস্তা ধরে লইতে হয়। এই ধরনের মৃত্যু সরকারের জুলুম এই বাংলাদেশের মানুষ গত 1.5 যুগ থেকে বাংলাদেশে
দলিন মানুষের উপরে জুলুম চালিয়ে গিয়েছিল, সেই জুলুমের প্রমাণ আজকে বাস্তবায়ন হয়েছে। আমাদের গোলাপ ফুল, নিজের গোলাপ ফুল, বাড়ি ফুল, গোলাপ ফুলের সৌরভ বিশ্বব্যাপী দেওয়ার জন্য এবং খালেদা জিয়া 11 জানুয়ারি গোলাপ ফুল কৈলাসটিলা 3 বরকুটিয়া এক্সটেনশন প্ল্যান এলপিজি প্ল্যান উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন এবং আমি খালেদা জিয়াকে রিসিভ করেছিলাম। এনার্জি মিনিস্টার মোশাররফ হোসেন মুখ্যমন্ত্রী এবং চেয়ারম্যান আব্দুল মতিন সবাই রঞ্জন নাগের আমার ফ্রেন্ডকে নিয়ে ফাতেমা চৌধুরী সহ আমরা কৈলাসটিলা 3 নম্বর বুথে এই এক্সটেনশন প্ল্যান উদ্বোধন করেছিলাম। আজকে সেই উদ্বোধনী পিলারটাও তারা সরিয়ে গেছে। বাংলাদেশে সাইফুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া যা উন্নয়ন করেছে বিএনপি সব জায়গার এই ভিত্তি স্থাপন এবং উদ্বোধনী স্থাপনের প্রতিটি উদ্বোধনী প্রাচীনগুলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা নাম তুলে তাদের নাম, তাদের শেখ হাসিনা, সাইফুর রহমান শিশু পার্ক দিয়া দিচ্ছে, হাসিনা শিশু পার্ক, সাইফুর রহমান অডিটোরিয়াম দিয়া দিচ্ছে, আব্দুল মালিক প্রত্যেকটা জিনিসে তারা নাম বিএনপির উন্নয়নের নাম কেটে তারা নাম বসিয়ে বিশ্বকে দেখাচ্ছে তারা উন্নয়নের। এই ধরনের মৃত্যুক সরকারকে আমরা এই দেশের মাটিতে কোনো মানুষে চায় না। আমরা চাই একটা গণতান্ত্রিক, বহুদলীয় গণতান্ত্রিক, স্বাধীন গণতান্ত্রিক একটি সরকার আসুক। যেই আসুক, এই আওয়ামী লীগ যদি নিরপেক্ষ নির্বাচনে সারা জীবনই ক্ষমতায় থাকতো, সুন্দর দেশ চালাতো, সবাই সুন্দরভাবে মানিয়ে নিত, বিশ্বাস করত। কিন্তু শেখ হাসিনা সেইটা সুযোগ পেয়েও কোনো কাজে লাগাতে পারে নাই। কিছু দুর্নীতিবাদ বাপকে যারা দুর্নীতিবাদের আওয়ামী লীগকে ব্যান করে বাকশাল করেছিল, যারা কিছু শিল্পপতি এবং শেখ হাসিনা কিছু শিল্পপতির সাথে যোগ দিয়ে আওয়ামী লীগকে ভুলে বাপে যেমন আওয়ামী লীগ ব্যান করেছিল, ঠিক শেখ হাসিনায় এই ধরনের ব্যান করার একটা প্রক্রিয়া নিয়ে যে তাই বাপকে মারার যাওয়ার পরে আওয়ামী লীগের কোনো লোকজন যায় নাই। 7.5 কোটি তখন বাংলাদেশের মধ্যে 17 জন ছিল। এই বাংলাদেশের বর্তমান 16 কোটি মানুষকে হাসিনায় মানলে তাই দুঃখ মিটবে না। আওয়ামী লীগকে এমন একটা সিস্টেম করে যাচ্ছে যে আমার বাপের জন্য যাও নাই, বাকশাল করো নাই, তাহলে তোমাদেরকে ভবিষ্যতে সরকার যে আসবে সে তোমাদের বাইমা যেমন মাটির নিস্তানে ধরে মানুষের ঠিক তোমাদের মাটির নিস্তানে ধরে মারবে, ধরবে, কেস দিবে। আমি এমন করে যাচ্ছি, তুমি আমাকে ছিল না শেখ হাসিনা, তুমি তাই বঙ্গবন্ধু মরার সময় তোমরা কেউ ছিলে না পাশে। মোস্তাক সব এই বিশ্বাসঘাতকরা সবাই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলো না শেখ মুজিবের সাথে করলো না এরা শহীদ হলো, এইগুলার তথ্য সঠিক কোনো মানুষে আজ পর্যন্ত নিয়ে রিসার্চ করে নাই। একদিন এইগুলার হিসাব হবে। বঙ্গবন্ধু দেশের লাভ করেছেন না কেটে গেছেন। উনি যদি 7ই মার্চ ঘোষণা দিয়ে দিতেন তাহলে ঘোষণা দিতে উনি তো বলেছিলেন বঙ্গবন্ধু এবারে সংগ্রাম মুক্তি ঘোষণা তো দেন নাই। তার জন্য অডিও নিয়েছিলেন, কিন্তু উনি বলছেন না, তার জন্য বলছেন ঘোষণা দেওয়ার জন্য। উনি বলছেন নাকে তেল দিয়া ঘুমা বঙ্গবন্ধু। কিন্তু এই বঙ্গবন্ধু জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহস করে আজকে যে ঘোষণা যে বাঙালি জাতির মধ্যে 1000 কোটি বছর থেকে বাঙালিকে দেখলে বাঙালির কোনো স্থান ছিল না, দেশ ছিল না। সেই রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমাদের দেশে ঘোষণা দিয়ে যুদ্ধ করে স্বাধীন থাকবে শহীদ জিয়াকে আল্লাহ ওই হিসাবে পাঠিয়ে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করে বাংলাদেশকে আবার পূর্ণ গণতন্ত্র দিয়েছিলেন। এই শেখ মুজিবের বাকশাল সৃষ্টি করার পর 15ই আগস্ট পরবর্তীতে আল্লাহ তাআলা এই মোস্তাক সাহেব সরা তারা পারে নাই দেশ কন্ট্রোল করতে, তখন পরবর্তীতে শহীদ জিয়ার মাধ্যমে আল্লাহ বহুদলীয় গণতন্ত্র দিয়ে দেশ কন্ট্রোল করে আজকে বহুদলীয় গণতন্ত্র দেশ শুরু ছিল। সরকার আন্ডারের নির্বাচন হয়েছিল 8 সাল থেকে এই পর্যন্ত 24 সাল পর্যন্ত শেখ হাসিনায় বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র হত্যা করে এবং সরকারকে হত্যা করে আজকে বাংলাদেশের যে
করেছে শত হাজার লক্ষ বছর ও বাংলাদেশের কীর্তি সাধন হবে না। আজকে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী একটা রাষ্ট্র থাকার কথা, যে রাষ্ট্র নিয়ারে 700 কোটি মানুষ, পৃথিবীর আর কোনো দেশে এই ধরনের মানুষ নেই। বিশ্বের রাজধানী বাংলাদেশ, কারণ মানুষ যে শহরে সেখানে থাকে সেই তৈল শহর। আর বিশ্বের সবচেয়ে বেশি ছোট দেশও 55 বর্গ মাইলের মাঝে 18 কোটি মানুষের দেশ হইল বিশ্বের রাজধানী, মানুষের রাজধানী। একদিন জাতিসংঘে স্বীকৃতি দিতে হবে এবং বাংলাদেশ বিশ্বের রাজধানী। এই দেশ বিশ্বের ইউরোপের লক্সেমবার্গ যেমন ধনী, ঠিক তার চেয়ে অনেক গুণ ধনী বাংলাদেশ থাকার কথা একদিন হবে। এবং আওয়ামী লীগ সরকারের জন্য বেশ কয়েকশো বছর পিছনে পড়ে গেছে। ইনশাল্লাহ এই কয়েকশো বছর আগাম থেকে কেটে উঠবে এবং এই সরকার বর্তমানে যে ছাত্রছাত্রীদের মধ্যে ইসলামকে কোমর মেরুদণ্ড ভেঙে আজকে দেশকে থলিবিন বানিয়ে যে যাযাবরের মতো এই দেশটাকে চালিয়েছিল, সেই যাযাবরের আজকে আমার আল্লাহ করেছেন। আমরা চাই সবাই মিলে, আওয়ামী লীগ আমাদের কোনো ব্যক্তি দুশ্মন না, আওয়ামী লীগ অন্য সংগঠন বাংলাদেশ রাজনীতিকেও আমাদের কোনো ব্যক্তির শত্রু না। দেশ যে সুন্দর চালাবে সে আমাদের সবাই। আমি একটা দলের রাজনীতি করতে পারি, আওয়ামী লীগ করতে পারে, জামাত বিভিন্ন সংগঠন দলের পার্টির দলীয় গণতন্ত্র এই দেশে আছে বলে করতে পারবে। কিন্তু শেখ হাসিনা রাতের বুটের, দামি বুটের, প্রশাসনের, পুলিশের হস্তক্ষেপে, এনটিআর হস্তক্ষেপের মাধ্যমে বারবার নির্বাচন 1918 সালে বিশ্ব মৃত্যু শেখ হাসিনা বলেছিল, আমি শেখ মুজিবের মেয়ে, আমার উপরে আস্থা রাখো, বিশ্বাস রাখো। দেখা গেল রাত হওয়ার সাথে সাথেও প্রশাসন দিয়া বাংলাদেশের বিএনপি, জামাত যত নেতা কর্মী সবাইকে অ্যারেস্ট করে পঙ্গু করে জেলের মধ্যে পাঠিয়ে এই ধরনের মৃত্যু 1996 সালে বলেছিল। এরশাদের সাথে লালদিঘির পার্ক ময়দানে 3টা লাশের সাথে হাত দিয়ে সেখানে বলেছিল যে 86 সালে নির্বাচনে যাবে সেই জাতীয় বিমান। দেখা যায় পরের দিন এই জাতীয় পার্টির সাথে শেখ হাসিনা জামাতকে নিয়ে এই আওয়ামী লীগ নির্বাচনে গিয়ে 86 প্রমাণ হয়েছিল বিশ্ব বিমান এবং খালেদা জিয়া হয়েছিলেন দেশ নেত্রী, আপসীর নেত্রী। এর বাস্তব প্রমাণ প্রতিটা মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আল্লাহর গড়া দল, বিসমিল্লাহির রহমানির রহিম দলের সংবিধানে পৃথিবীর সব গণতান্ত্রিক দেশ, সব দেশের সাথে আধুনিক একটি বাংলাদেশ গড়ার 19 দফা দিয়ে বাংলাদেশের স্টাডি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের আজকে বহুদলীয় গণতন্ত্রের সৈন্যরা, ছাত্রছাত্রীরা বাংলাদেশে এবং সর্বস্তরের নেতাকর্মীরা, সর্বস্তরের জনসাধারণরা আজকে আপনারা দেখছেন লক্ষ লক্ষ হাজার হাজার গোলাপগঞ্জের, সিলেটের, পূর্ব সিলেটের, সিলেট গোলাপগঞ্জের গোলাপ ফুলবাড়ি ফুলের 0 পয়েন্ট থেকে আজকে যে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি, এটা আপনারা বিশ্বাস করে নেবেন পৃথিবীর সর্ব জায়গায়, সর্বস্তরে এবং বাংলাদেশের 55,000 বর্গমাইলের ভিতরে যে পর্যন্ত আন্দোলন হচ্ছে তার চেয়েও অনেক গুণ এই আন্দোলনের সুফল এবং আন্দোলনের যে মরণের জন্য প্রত্যেকটা মানুষ শহীদ হওয়ার জন্য যে আজকে জমায়েত হয়েছে, যে আজকের যে প্রত্যেকটা মানুষের যে জীবন দেওয়ার জন্য যে আগ্রহ দেখাচ্ছে এবং ছাত্রছাত্রীদেরকে এবং আবু সাইদের মতো শহীদদের প্রতি যে ছাত্রছাত্রীদের প্রতি দেখাচ্ছেন, এটা আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ এত সুন্দরভাবে আল্লাহ এই দেশটা মুক্তি করতেন, গান যদি হুকুম থাকতো না। সরাসরি আল্লাহ হুকুম থাকার জন্য আজকে এই সর্বস্তরের যত এমন কোনো সংগঠন নাই, এমন কোনো ধর্ম নাই, এই আওয়ামী লীগ যুবলীগের
পতন ঘটানোর জন্য, মরার জন্য এই শেখ হাসিনা বাকশালী সরকারের বিরুদ্ধে জমায়েত হয়ে প্রত্যেকটা মানুষ মরার জন্য এসেছে। আল্লাহ ওদের সবাইকে হায়াত দান করো, সবাই গুনাহ মাফ করো, আমাদের সবাই স্বপ্ন বাস্তবায়ন করার সুযোগ দান করো। আমরা আল্লাহ আপনার ঋণ পরিশোধ করার মতো আমাদের কোনো ভাষা নাই। আপনি যে আমাদেরকে সবাইকে সাহায্য করেছেন, সবাইকে প্রত্যেকে কোনো মানুষ কোনো টাকার বিনিময়ে আসে নাই, প্রত্যেকটা তার লাইফ জীবন দেওয়ার জন্য নিজের পকেটের টাকা খরচ করে এই আজকের এই আন্দোলনে এসে আজকে যে প্রমাণ করেছে, যে প্রমাণের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের কোনো নেতা নেই, কোনো লিডার নেই, কোনো ধরনের নেতৃত্ব নেই, সবাই নেতা, সবাই লিডার, সবাই এই আন্দোলনের সবাই এই আন্দোলনের এই দেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমরা ভাইয়ানকে মিষ্টি খাওয়াচ্ছেন। আমাদের এই আন্দোলনের বাস্তবায়নের সুবাদে আমাদের ভাইয়ানকে মিষ্টি খাওয়াচ্ছেন। আমরা মিষ্টি পান করছি গোলাপগঞ্জ জয় নিয়ে, গোলাপগঞ্জের মতো জায়গায়, আজকের মতো জায়গায় যে পরিমাণ আন্দোলন হয়ে আপ্লুত হয়েছে, আল্লাহ আমাদের সবাই যে হায়াত দান করেন এবং আমাদের আজকের ছাত্র আন্দোলনের আগস্ট মাসটা পৃথিবীর কাছে এত সুপরিচিত, প্রত্যেকটা দিন থাকবে এবং এই মাসে আমরা যে জয়যুক্ত করে বাংলাদেশে আবার পূর্ণ বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন গণতন্ত্র হয় বলা আনতে পেরেছি আমরা। আমাদের এই গোলাপগঞ্জের যে সুন্দর পরিবেশে আওয়ামী লীগ মুক্ত গোলাপগঞ্জ ৬ তারিখের 15ই আগস্টের যে প্রমাণ, 1924 সালের যে প্রমাণ হয়েছে, এই গোলাপগঞ্জ আমাদের পৌর শহরে এমন একটি দিন, যে দিনে স্বাধীন হওয়ার পরে যেমন আনন্দ ফুর্তি হয় নেই, থাকছে অনেক কোটি গুণ আনন্দ ফুর্তি এবং মানুষের জমায়েত। আপনারা চিন্তা করতে পারছেন না কতটুকু মানুষের ভিড়। আমি কোন রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাবো, যেদিকে যাবেন শুধু হাজার শ্রমিক জনতা, মৌলানা, মেসাব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, মাস্টার, যত স্তরের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সব স্তরের নেতৃবৃন্দ এই ধরুন আজকে শহীদ হওয়ার জন্য গোলাপগঞ্জের 0 পয়েন্টে পৌরসভে এসে জমায়েত হয়েছে। আমি এই গোলাপগঞ্জের পৌরপিতা হিসাবে, পৌর বাস্তবায়ন সভাপতি হিসাবে এবং পৌর বিএনপির এক্স প্রেসিডেন্ট হিসাবে, জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে আমারও দায়িত্ব। আমি এই দেশের নাগরিক, আমি রাজনীতিক কোনো ফায়দা লুটার কোনো চেষ্টা করছি না। আন্দোলন বহুদলীয় গণতন্ত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছিলেন, সেই বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে রাত্রির বুটের সরকার শেখ হাসিনা করার জন্য আজকে আমরা ছাত্র জনতার সবাই আন্দোলনে একসাথে সমর্থন দিয়ে আমরা গোলাপগঞ্জকে নতুন বাটে স্বাধীন তো আছি, আল্লাহ ভালো আছো, আমরা চালিয়ে যাচ্ছি। আমরা জানি এই গোলাপগঞ্জ অসভ্য, অযোগ্য, অশৃঙ্খল ও রাতের বুটের সরকারের লেলিয়ে দেওয়া এই দালাল বাহিনীর স্বৈরাচারী শেখ হাসিনা কবলে এই গত 16 বছর তত্ত্বাবধায়ক সরকার মইন প্রহর বিশ্বাসঘাতকতার 2.5 বছর এই দেশের যে পরিমাণ লুটপাট, চুরি ডাকাতি, এই দেশে যত রিজার্ভ ব্যাংক থেকে বিশ্ব ব্যাংক, জাতিসংঘ, IMF, বিশ্বর প্রত্যেকটা ক্ষেত্র থেকে বাংলাদেশ প্রত্যেকটা এই এস আলমের 2.5 লক্ষ কোটি মতো কম বেশি কয়েক ইসলামী ব্যাংকের বিশ্ব বিভিন্ন এই ধরনের ডাকাতরা
আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ইনশাআল্লাহ ওদেরকে আন্তর্জাতিক আদালতে ওদেরকে আন্তর্জাতিক আদালতে ওদের বিচার হয়ে বিশ্বর যেখানেই থাকবে ওদের সবাই এই বাটপার চুর এই যত আছে সবাই জয় টয় এই ধরনের রানা টানা যা আছে বিশ্বের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিবাদরা যে লুটপাট বেঞ্জির এই সেনাবাহিনী আজিজ এই পুলিশের আইটি রেপ প্রচুর বিশ্বের যতটি ক্ষেত্রে যতটি মানুষ বাংলাদেশের অর্থ নিয়ে সম্পদ নিয়ে এবং মানুষদেরকে হত্যা করে এখন সেফ সাইটেছে এই সেফ সাইটে আর থাকতে পারবে না। বিশ্বের আন্তর্জাতিক আদালতে জেনেভা কনভেনশনে ওদের বিরুদ্ধে মিছিল মিটিং ওদের বিরুদ্ধে আইন হবে ওদের বিরুদ্ধে নামটা কি? তাজউদ্দিন হসপিটালের কন্ট্রাক্টর। তাজউদ্দিন না? তাজউদ্দিন হসপিটালের কন্ট্রাক্টর। মারা গেছে তাজউদ্দিন আমাদের ভাই, আমার ভাই তোমারে পুলিশ কেন বাইরে প্রশাসন জবাব দে। একটা মিছিল দিয়ে বাজে মানুষ মিছিল একটা মিছিল দিও। আমাদের তাজউদ্দিন ভাই কে ওরা যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ ক্রিকেটাররা মেরে ফেলেছে। ওরা দুর্গের এই পুলিশে গুলি করে মারছে পুলিশে। তাজউদ্দিন দারাপুর বাড়ি পুলিশের গুলিতে পুলিশ এত অবদ্ধ থাকার কথা ছিল না। এরা বোধহয় বাইরের দেশের কোনো দেশের পুলিশ হবে, নতুবা গোলাপগঞ্জের এত জায়গার পুলিশ এত খারাপ থাকার কথা নয়। এই আর যদিও গোলাপগঞ্জের বাংলাদেশের পুলিশ মারিয়া থাকে তাহলে তার উপযুক্ত বিচার, তার ফাঁসি চাই। তার এই গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে এই নিরপেক্ষ আন্দোলনে করার তার কি সাহস, সে যে তাজউদ্দিন দারাপুর ওর বাড়ি ওকে এই গোলাপগঞ্জের আন্দোলনের আজকের যে পর্যন্ত ঘটনা আমার কাছে আসছে, দেখতেছি আমি নিজে স্পটে আন্দোলনের সাথে একমত পোষণ করে আমার দলে জাতীয়তাবাদী দল বিএনপিও তারা ন্যায় নীতির আন্দোলনকে সমর্থন করে যাচ্ছে। বাংলাদেশের 16-18 কোটি মানুষে এই আন্দোলনকে এক বাইকে সমর্থন করে যাচ্ছে। আমিও সেই এক বাইকে সমর্থন করে যাচ্ছি এবং যাওয়ার মানসিকতা আল্লাহ দিয়ে দিচ্ছে। আমরা মানুষের দেশের সবাই মঙ্গল করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা মানুষ সবাই চাই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হওয়ার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্র
প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বাসঘাতক শেখ মুজিব এই বহুদলীয় গণতন্ত্র আজ না ফেরার দেশে ফাটিয়ে বাকশাল সৃষ্টি করে যে নজির করেছিল আজ চেয়েও আরও প্রতিগুণ বড় নজির শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতা 16 বছর থেকে যে জুলুম নির্যাতন যে কিছু চালিয়ে যাচ্ছে। আমরা তো আসি রে আমরা তো হইলাম নেওয়া পর্যন্ত আমরা রাস্তাতে আছি। 18 কোটি মানুষের পক্ষে ন্যায় নীতির পক্ষে ছাত্রছাত্রীর পক্ষে আমরা জেলা ছাত্রছাত্রীর পক্ষে 16 কোটি 18 কোটি মানুষের পক্ষে এখানে কোনো এই দেশ গণতন্ত্রের জন্য বাংলাদেশও শহীদ প্রেসিডেন্ট জিয়া বহুদলীয় গণতন্ত্র আনিয়েছিলেন। এই যে পুলিশ এরা বেশিরভাগ পুলিশ বাইরা দেশ থেকে আসছে এই পুলিশগুলাই আমরা দেশে আমাদের ভিডিও বানাবো আমরা বাংলাদেশের প্রকল্প জায়গায় এই আন্দোলনের জোয়ার আপনাদের আপনারা আমি সবাই কাছে সবাই কাছে দোয়া করবো এই শেখ হাসিনা সরকার দ্রুত গতিতে ক্ষমতা ছেড়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে সরকার গঠন করে বাংলাদেশকে আবার এগিয়ে যায়। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ছাত্র জনতা বাংলাদেশের 18 কোটি মানুষ সব বিশ্বের সকল 18 কোটি মানুষের ছাত্রদের পক্ষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশের পরবর্তী কর্মসূচি পরবর্তী অনুষ্ঠান পরবর্তী সব কিছু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি পেরেছি দেখাতে পেরেছি। আমি মনে করব জীবন ঝুঁকি নিয়ে প্রত্যেকটা মানুষ শহীদ হওয়ার জন্য আসছে। একটু আগে তাজউদ্দিন নামের তারাপুর বাড়ি শহীদ হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় শহীদ হয়ে যাচ্ছেন কন্টিনিউয়াই। আগামীতেও আরও শহীদ হবেন যদি শেখ হাসিনা সরকার ক্ষমতা হস্তান্তর না করে। কিন্তু শেখ হাসিনার বাপের জানা যাচ্ছিল 17 জন। শেখ হাসিনা যদি বাড়াবাড়ি করে তাহলে তার জন্য না থাকা সুন্দর থাকবে। আমার বিশ্বাস এই দেশের আপনার জনসাধারণে যা চায়, এদের ছাত্ররা যা চায়, 51 ভাষা আন্দোলন, 69 71 বুদ্ধ 90 স্বৈরাচারের সাথে স্বৈরাচার আন্দোলন প্রত্যেকটায় জয়লাভ করে 24-এর গৌটা আন্দোলনে জয়লাভ করে আজকে প্রমাণিত হয়েছে মা বাপের অন্তরের মধ্যে, মা বাপের বুকের মধ্যে আজকে মা বাপের বুকের মধ্যে পছন্দ করে এবং মা বাপে নিজে আগ্রহী হয়ে ছেলে মেয়ে সবাইকে এই আজকের আন্দোলনে দেশের প্রত্যেকটা জায়গায় দিয়েছে শহীদ হওয়ার জন্য। এইটা কারবালার ময়দানের আন্দোলন বন্ধ করা যাইতো না। শেখ হাসিনা এক দফা মানুষের দাঁড়ি করছে, ছাত্ররা আন্দোলন দিছে এক দফা। তাজউদ্দিন আমরার গোলাপগঞ্জের তাজউদ্দিন সকালে শহীদ হয়েছেন। তার আত্মার প্রতি সবে
আত্মার মাগফিরাত কামনা করবা গোলাপগঞ্জ অলরেডি ছাত্র জনতার দখলে কোনো আওয়ামী লীগ কুণ্ডালিক ছাত্রলীগের দখলে নেই ধন্যবাদ আপনারা সবাই দেখছেন গোলাপগঞ্জের এই চিত্রগুলো এখন পর্যন্ত যতজন মানুষ মারা গেছেন এর বেশিরভাগ মানুষ এই ছাত্র আন্দোলনের পক্ষে ছিল। বাইরে দেশি কিছু এজেন্ট বাংলাদেশের পুলিশের সাথে মিলিয়ে ওদের মাধ্যমে দেশের বিভিন্ন তাজা তাজা আমাদের ভাই বোনের রক্তে জড়িত করেছে। ইনশাল্লাহ স্বাধীনতা যেমন স্বীকৃতি যারা পেয়েছিল এই দেশের শহীদরাও ঠিক থাকছেও অনেক সুন্দর স্বীকৃতি পেয়ে যাবে। আমার বিশ্বাস এই দেশে ছাত্র জনতা কোনো স্বার্থ ছাড়া নিজের জীবন বাজি নিয়ে শহীদ হওয়ার জন্য আজকের যে অনুষ্ঠানে এসেছে আল্লাহ ওদেরকে সবাইকে সুস্থ সুন্দরভাবে রাখার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এই ধরনের আন্দোলন চলছে এবং এই ছাত্রছাত্রী আন্দোলনের এই ফলশ্রুতি আপনারা দেখছেন গোলাপগঞ্জের মতো জায়গায় আজকে তাজউদ্দিন সহ দেশের অনেক শহীদ হয়েছে। আমরা গোলাপগঞ্জ আজকে 16-18 বছরের স্বাধীন হয়েছে এর প্রমাণ আপনারা সবাই বিশ্বব্যাপী দেখার সুযোগ পেয়েছেন। আমিও আমাদের সুযোগ পেতেছি এইগুলা আপনাদের কাছে তুলে ধরার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।